এটা এমন একটা জিনিস, আমি নাম দিয়েছি ইমান মাপার যন্ত্র। প্রত্যেকটা মোবাইলে জানে তার মালিকের চরিত্র কি, প্রত্যেকটা মোবাইল জানে মালিকের চরিত্র কি, রাতের অন্ধকারে কি করে সব জানে, সব কত সাদিয়া কত জামিলা সব নাম্বার সেভ আছে। রাত্রিবেলায় ও বুঝতে পারে যে কোথায় কি। গোটা পৃথিবী শুনশান হয়ে গেছে, চারিদিক দরজা মেরে নিয়েছে, চারিদিক মেরে নেই, বিড়ালটা টুক করে আওয়াজ করেছে, সঙ্গে সঙ্গে কেউ আসলো নাকি, এত ভয় করে। কিন্তু উপর থেকে আল্লাহ দেখছে ওর হিসাবই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আইরফা ইলম, মানুষের বিবেক কি করা হবে, তুলে নেওয়া হবে। অকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। মূর্খতা বর্ষণ হচ্ছে চারিদিকে, চারিদিকে মূর্খতা বর্ষণ হচ্ছে। আমি আমার সমাজে নিয়ম করেছি, আমি শাহিনুর রহমান বলছি, আমি আমার সমাজে নিয়ম করেছি, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে না তাদের জানাজা আমি শাহিনুর রহমান পড়াবো না। ও যদি মারা যায় কুকুরের মতো পুঁতে রাখবো। কেন 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 কেন? উপরে থাকলে পচে যাবে, পচে গেলে এলাকায় মানুষ টিকতে পারবে না, তাই ওকে কুকুরের মতো পুঁতে রাখবো, শিয়ালের মতো পুঁতে রাখবো। 2, যারা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, আমাদের সমাজে আছে, আমার মসজিদ আছে, তাদের বাড়ি কারোর বিয়ে লাগলে আমি শাহিনুর রহমান পড়াবো না, তাতে যদি চাকরি চলে যায়। এই নীতি আর গতির উপরে থাকতে হবে। একজন মানুষ বেনামাজি থাকবে না এলাকায়, একজন মানুষ যদি বেনামাজি থাকে তো ইমাম দায়ী। ইমামকে বলতে হবে যে আপনার যদি সালাত আদায় না করে আমি ইমামতি করবো না। আপনার টাকা দিয়ে আমার সংসার চলে নাকি? আমি টিউশনি করে খাই, ভিক্ষা করে খাবো। নামাজ যে কোনো মূল্যে পড়াতে হবে। নামাজ এক ওয়াক্ত কাদা করলে, ইচ্ছা করে কাদা করলে এই মানুষ মুসলমান থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হয়েছে। দেখেন, আরে একটা লোক বলছে যে মসজিদ থেকে ঘোষণা হয়েছে গ্রামের অমুক ব্যক্তি মারা গিয়েছে,